হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটি নিয়ে আলোচনা করতে এসেছি সেই মুভিটি হচ্ছে জিতের এক আলাদা লেভেলের মুভি, এক আলাদা টাইপের সিনেমা। এই সিনেমাতে আছে ইমোশনাল, আছে সুন্দর সুন্দর গান, আছে সবার সুন্দর অ্যাক্টিং, আর সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে সিনেমার গল্প। এম ইশাক নিবেদিত সেলিমের আমার মায়ের শপথ, এই মুভিটি একটু পুরাতন সিনেমা, কিন্তু পুরাতন সিনেমা হলেও সিনেমাটির গল্প আপনাকে মুগ্ধ করতে পারে, সেটা আমি বলতে পারি। এই সিনেমাতে অভিনয় করেছিলেন জিৎ, তার পাশে ছিল জুন মালিয়া, সঞ্জীব দাশগুপ্ত, রমাপ্রসাদ বণিক, রেশমি ঘোষ ও আরও অনেকে। মুভিটির গল্প একটা অন্য লেভেলের গল্প। এই গল্পটা অ্যাকচুয়ালি একটা ইমোশনাল গল্পের উপরে ভিত্তি করে তৈরি। তো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, এবং পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, না হলে আমি এগোতে পারবো না, আর আপনাদের ভালো ভালো গল্প শেয়ারও করতে পারবো না। তো চলুন এবার সিনেমার গল্পটি দেখা যাক। গল্পটা আমি সংক্ষেপে বলবো, আমি সংক্ষেপে গল্প বলি। তো সিনেমার গল্প হচ্ছে এক ছেলে ও এক মেয়ের, তারা কিন্তু নাচ গান করে এবং সাপের খেলা দেখিয়ে বেড়ায়। তাদের জীবনটা একটু অন্য টাইপের জীবন। আর পাশেও তারা এক জায়গায় আসে, আর সেখানে একটা মন্দির থাকে, কিন্তু ওই মন্দিরের ভগবানের গায়ে সোনাদানা যা ছিল সব কিন্তু অন্য মানুষরা কিন্তু চুরি করে নিয়ে নেয়, আর দোষ চাপিয়ে দেয় সেই ছেলের ওপর যে সাপ খেলা দেখাতো। তো দোষ চাপানোর পরে তাকে কিন্তু খুব মারে, আর তারাই মারে যারা কিন্তু ওই চুরি করেছিল। সেই ছেলে অর্থাৎ জিৎ, তাকে তারা এমনভাবে মারে যে তাকে মরে যেতে হয়। তো সে মারা যায়, দিয়ে তার স্ত্রী সে কিন্তু গরুর গাড়িতে করে তাকে কিন্তু ঠেলতে ঠেলতে বহু দূরে নিয়ে যায়, আর তাদের গাড়ির পিছন পিছন আসে সাপ। দিয়ে যাই হোক, সে জিৎ অর্থাৎ সেই স্ত্রীর স্বামীটা সে মারা যায়। দিয়ে সেই স্ত্রী সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে সে কিন্তু জীবন কাটাতে থাকে। দিয়ে সেই মেয়েটির ছেলে সে কিন্তু তার বরের মতো হয়, অর্থাৎ সেই জিতের মতো জিতই হয়। দিয়ে সে জিত বড় হয়, সে কিন্তু কাজবাজ করে, নৌকা চালায়। তো একটি মেয়ে সে কিন্তু তার নৌকায় করে এক জায়গায় যেতে চায়, দিয়ে সে মেয়েকে নিয়ে সে কিন্তু চলে যায়। দিয়ে সেই মেয়েটির সে ছেলেকে অর্থাৎ জিতকে কিন্তু খুবই ভালো লাগে, এবং জিতেরও সেই মেয়েটাকে কিন্তু যথেষ্ট ভালো লাগে। এবার সেই ভালো লাগা থেকে শুরু হয় তাদের ভালোবাসার জন্ম। তারা কিন্তু একে অপরকে ভালোবাসতে থাকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু রাত দিনের মতো একটা চরম পার্থক্য রয়েছে। সেই মেয়েটি সে কিন্তু অনেক বড় ঘরের মেয়ে, আর তার বাবা কিন্তু সেই জিতের বাবার খুনের সঙ্গে জড়িত একজন ব্যক্তি। কিন্তু জিত অর্থাৎ সে কিন্তু জানে না যে এই মেয়েটি তার বাবার খুনির মেয়ে। অন্যদিকে জিতের মায়ের অর্থাৎ জুন মালিয়ার, তার কিন্তু প্রতিশোধের আগুন চোখে থাকেই। সে কিন্তু তার স্বামীর অপমানের বদলা নিতে চায়। সেই মেয়েটি তার বাবাকে সে জিতের কথা বলে, কিন্তু জিতকে সেই লোক পছন্দ করতে চায় না সেরকম। অন্যদিকে জিত কিন্তু তার বাবার ব্যাপারগুলো সবই জেনে যায়। দিয়ে জিত কিন্তু তার বাবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। যাই হোক, সব কিছু এলোমেলো থাকলেও পরে সব কিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা কাহিনীটা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই মুভিটা একটু পুরাতন মুভি, সে যাই হোক, এই সিনেমাটার সবার অ্যাক্টিং এবং সিনেমার গল্পটা যথেষ্ট ভালো। আর এই সিনেমাতে অভিনয় করেছিলেন জিৎ, আর জিতের এই মুভিতে দুটো চরিত্র ছিল, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তার পাশে ছিল জুন মালিয়া, রেশমি ঘোষ, রমাপ্রসাদ বণিক, সঞ্জীব দাশগুপ্ত ও আরও অনেকে। তো এই মুভিতে কিছু গান আছে, গানগুলো যথেষ্ট ভালো। আমার মনে হয় গানগুলো আজও মানুষের মনে গেঁথে আছে। আর একটা কথা বন্ধুরা, এই মুভিতে জুন মালিয়াকে জিতের পাশে দেখানো হয়েছে জিতের প্রথম চরিত্রে।
তো জুন মালিয়ার সঙ্গে মনে হয় জিতের এটাই প্রথম ছবি। এরপরে কোনো ছবি বেরিয়েছে কি না আমার সঠিক জানা নেই। তো এই সিনেমার বাজেট অ্যান্ড বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো ইনফরমেশান পাইনি। তো এইটুকু বলতে পারি সিনেমাটা হয়তো সে সময় বেশ চলেছিল। এই মুভিটা অ্যাকচুয়ালি জিতের কেরিয়ারের শুরুতেই মুভি। তো জিতের আগে কিছু পুরনো পুরনো সিনেমা আছে, যেমন নাটের গুরু, সাথী, চ্যাম্পিয়ন, এগুলো দুর্দান্ত জনপ্রিয় ছবি। তো তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টও করবেন। তো আমি বলবো বাংলা সিনেমাও দেখার মতো সিনেমা। তো বাংলা সিনেমাকেও দেখুন, বাংলা সিনেমারও পাশে থাকুন। বাংলা সিনেমার প্রতিটা দর্শক যদি বাংলা সিনেমা দেখে সিনেমা হলে গিয়ে, আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও একসময় সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বড় হয়ে যাবে। তো হিন্দি সাউথের সিনেমা দেখার পাশাপাশি বাংলা সিনেমাও দেখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।